আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের পরে সেই ভর্তি পুনরায় বহাল নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ভর্তি বাতিল করার কতদিন পরে ভর্তি পুনর্বহালের আবেদন করতে পারবেন এবং কখন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলেও আপনার সেই আবেদনটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনার পূর্ণ ভর্তি বহাল করা হবে না। এবং আবেদন করতে আপনার কি কাগজপত্র লাগবে এবং অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন এবং কত টাকা লাগবে আপনার আবেদন করতে, কতদিন সময় লাগবে এবং কিভাবে বুঝবেন যে আপনার ভর্তি পুনর্বহাল করা হয়েছে। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, ভর্তি বাতিল করার কত দিনের মধ্যে আপনি পূর্ণ ভর্তি বহালের আবেদন করতে পারবেন? ভর্তি বাতিলের আবেদন যেই দিন অ্যাপ্রুভ হবে সেই দিন হতে পরবর্তী ২ মাসের মধ্যে আপনি ভর্তি পুনর্বহালের আবেদন করতে পারবেন। আচ্ছা, এই অ্যাপ্রুভ বলতে আপনি ভর্তি বাতিলের আবেদন যেদিনই করেন, কিন্তু আপনি ভর্তি বাতিলের যে চিঠি আছে সেই চিঠিটা যেদিন পাবেন, অর্থাৎ আপনার ওই চিঠিটা যেদিন ইস্যু করা হবে তা থেকে পরবর্তী ২ মাসের মধ্যে আপনি ভর্তি পুনরায় বহালের আবেদন করতে পারবেন। এরপরে আসেন, কখন আপনি এই ২ মাসের মধ্যে যদি আবেদন করেনও তারপরেও আপনার ভর্তি পুনর্বহাল করা হবে না। অর্থাৎ যখন ভর্তি চলাকালীন সময়ে আপনি ২ মাসের মধ্যে আবেদন করলেও কিন্তু আপনার সেই আবেদন মঞ্জুর করা হবে না। অর্থাৎ ধরুন আপনার এই মুহূর্তে অনার্সে ভর্তি চলছে। আপনি ১ম মেধা তালিকায় চান্স পেয়েছেন এবং আপনি সেই চান্স পাওয়ার পরে আপনি আপনার সেই ভর্তি কি করেছেন? বাতিল করেছেন। বাতিল করার পরে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ওই ভর্তি চলাকালীন সময়েই, ধরুন ২য় মেধা বাকি আছে, রিলিজ স্লিপ বাকি আছে, তখন আপনি এই ভর্তি পুনর্বহালের আবেদন যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তি বাত পুনর্বহাল করা হবে না। দেখুন এখানে একটা অ্যাডমিশন চলাকালীন সময়ে বাতিল করার পরে আবার পুনর্বহালের আবেদন করা হয়েছিল। তখন এখানে কি দিয়েছে? Your application sent back for edit. No way to re-admission in admission processing time. অর্থাৎ আপনার অ্যাডমিশন প্রসেসিং টাইমে রি-অ্যাডমিশনের কোনো সুযোগ কিন্তু আপনার নাই। তো সেক্ষেত্রে যারা অনেক সময় রি-অ্যাডমিশন ভর্তি বাতিল করেন, ভাবেন যে আগামী ২ মাসের মধ্যে আপনি এটা রি-অ্যাডমিশন নিতে পারবেন, সেইটা কিন্তু আপনি অ্যাডমিশন টাইমে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সতর্কতার সাথে ভর্তি বাতিল করতে হবে। আচ্ছা, আবেদন করার জন্য আপনার কি কাগজ প্রয়োজন হবে? আবেদন করার জন্য ১ নম্বরে আপনার প্রয়োজন হবে ডিন বরাবর অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র। সেটা কিরকম আমরা একটু পরেই দেখাবো। এরপরে লাগবে আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কার্ড এবং সর্বশেষে লাগবে ভর্তি বাতিলের চিঠি, যেটা ইতিমধ্যে কিন্তু আপনার ভর্তি বাতিল করার সময় ইস্যু করা হয়েছে। তো এগুলো আমরা দেখব। তো এরপরে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে আমরা কিন্তু এখন অনলাইনে বিস্তারিত দেখাবো আপনার কিভাবে আবেদন করতে হয়। এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করাতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার আবেদনটা করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে অনলাইনে আপনি নিজে ঘরে বসে নিজের আবেদন করতে পারবেন। এর আগে আমরা দেখে নেব বোর্ডের যেই লেটার আছে সেই লেটার এবং প্রিন্সিপাল ফরওয়ার্ডিংটা কেমন হবে। তো প্রথমে আমরা যদি দেখি, প্রিন্সিপাল ফরওয়ার্ডিংটা হবে এইরকম, যেখানে আপনার প্রথমে তারিখ দিবেন, এরপর বরাবর ডিন ভারপ্রাপ্ত দেওয়ার প্রয়োজন নেই, বরাবর ডিন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং মাধ্যম অধ্যক্ষ। আপনি যেই কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের অধ্যক্ষ মাধ্যম এবং বিষয় ভর্তি পুনর্বহালের জন্য আবেদন। এরপর এখানে আপনি বিবরণ লিখবেন। বিনীত নিবেদন, এই যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং আপনি বর্তমানে কোন বিভাগে পড়াশোনা করছেন সেইগুলো সব বিস্তারিত লিখবেন এবং শেষে লিখবেন যে ব্যক্তিগত প্রয়োজনে আমি আমার
উক্ত উপরে যে বিবরণ দিয়েছেন সেই উক্ত ভর্তি বাতিল করেছেন, যাহার ট্র্যাকিং নাম্বার হচ্ছে এই যে এইটা এবং তারিখ হচ্ছে ভর্তি বাতিলের তারিখ যেদিন করেছেন সেইটা কপি সংযুক্ত করে দিবেন। সেইটা কোনটা? দেখুন, আপনার যখন হচ্ছে লেটারটা ইস্যু হবে, বোর্ডের যেই ভর্তি বাতিলের লেটার, সেখানে উপরে দেখবেন একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে এখানে। এই ট্র্যাকিং নাম্বারটা আপনি কি করবেন? আপনার সেই ফরওয়ার্ডিংয়ে তুলে দিবেন এবং এখানের যেই তারিখটা আছে সেই তারিখটা দিয়ে দিবেন। তো এখানে ফরওয়ার্ডিংয়ে আপনার এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিবেন এবং তারিখটা দিয়ে দিবেন এবং কপি সংযুক্ত করে দিবেন। কিন্তু এখন আমার উক্ত ভর্তি পুনর্বহাল প্রয়োজন এবং মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার উক্ত ভর্তি পুনর্বহাল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে একান্ত মর্জি হবেন। এরপর এখানে আপনার বিবরণ দিবেন, এখানে আপনি স্বাক্ষর করবেন। আর প্রিন্সিপাল এইখানে কি করবে? সুপারিশ সহ প্রেরণ করা হলো এবং তার সিল অ্যান্ড সিগনেচার দিয়ে দিলেই হয়ে যাবে। এইটা লাগবে আপনার এবং হচ্ছে এই যে চিঠি ইস্যু হয়েছিল ভর্তি বাতিলের, সেই চিঠিটাও কিন্তু এই ফরওয়ার্ডিং এর সাথে আপলোড করতে হবে এবং হচ্ছে আপনার যে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডও এগুলোর সাথে আপলোড করতে হবে। তো এখন আমরা দেখব অনলাইনে কিভাবে আপনি নিজের ভর্তি নিজেই পুনর্বহাল করতে পারেন সেই বিষয় নিয়ে। এইটা করার জন্য আপনি কি করবেন? যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমরা এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করতেছি। এরপরে এখানে আপনি লিখে দিবেন nu.ac.bd লিখে সার্চ দেওয়ার পর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই মূল ওয়েবসাইট সেইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসলেই এইখানে দেখতে পাবেন স্টুডেন্ট লগইন নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি স্টুডেন্ট লগইনে ক্লিক করলে আপনাকে স্টুডেন্ট লগইনের যেই পোর্টাল আছে সেইখানে কিন্তু নিয়ে আসবে। এইখানে নিয়ে আসার পর আপনি কি করবেন? এইখানে আপনার যে ইতিমধ্যে যেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ভর্তি বাতিল করেছিলেন, সেই আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনি কি করবেন? দিয়ে দিবেন। এই আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই স্টুডেন্ট লগইন সেইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনি ইতিমধ্যে যে ভর্তি বাতিল করেছেন সেই ভর্তি বাতিলের বিবরণটা এখানে রয়েছে। এই ভর্তি বাতিলটা অ্যাপ্রুভ হয়েছে ৪ মে ২০২৬, অর্থাৎ অল্প কয়েকদিন হয়েছে, অলরেডি ২ মাস বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখন হচ্ছে রি-অ্যাডমিশনের আবেদন করব এই ভর্তিটা বাতিল করার জন্য। আমি আবারও একটা কথা বলছি, আপনারা কিন্তু অ্যাডমিশন টাইমে আপনার ভর্তি রি-অ্যাডমিশন করতে পারবেন না, অর্থাৎ পুনর্বহাল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে ভর্তি বাতিল করবেন এবং হচ্ছে পুনর্বহালের আবেদন করবেন। তো ভর্তি পুনর্বহাল করার জন্য আমরা স্টুডেন্ট লগইন করার পর এখান থেকে একাডেমিক সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবো। এখানের যেই এপ্লাই নামে একটা অপশন আছে, সেই এপ্লাইতে আমরা কি করব? জাস্ট ক্লিক করে দেব। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাবো রি-অ্যাডমিশন উইদিন 2 মান্থ আফটার অ্যাডমিশন ক্যানসেল। এই অপশনটা দেখতে পাবো। এটার ফি হচ্ছে ৳৫০০। এটার সাথে কিছু চার্জ আছে। এই টাকাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যেকোনো সময় পরিবর্তন করতে পারে। এটা পরিবর্তনশীল। সো আপনারা যদি ১ বছর পর বা ৬ মাস পরেও ভিডিওটা দেখে থাকেন, অনেকে টাকার অঙ্ক বেড়ে গেলে কোয়েশ্চেন করেন, আপনি বলেছেন ৳৫০০, এখন হচ্ছে ৳১,০০০ লাগছে এরকম। এইটা কিন্তু পরিবর্তনশীল। এটা আপনারা দেখে নিবেন। এরপরে আপনি জাস্ট এই রি-অ্যাডমিশনে ক্লিক করবেন। রি-অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার কি কাগজপত্র আপলোড করতে হবে। ইতিমধ্যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার হচ্ছে ডিন বরাবর অধ্যক্ষের সুপারিশ সহ আবেদন, এরপর রেজিস্ট্রেশন কার্ড, এরপরে হচ্ছে ভর্তি বাতিলের চিঠি। এই ৩ টা আপনি পরপর আপলোড করে দিবেন। এড মোরে ক্লিক করলে আপনি আরও অপশন এখানে নিয়ে আসতে পারবেন। তো এরপর আমরা ১ম এ ডিন বরাবর অধ্যক্ষর সুপারিশ সহ যে আবেদনটা আছে সেইটা আমরা কি করব? আমরা এখানে আপলোড করে দিব। এটা আপনি পূর্বেই হচ্ছে স্ক্যান করে আপনার হচ্ছে যেই পিসি আছে বা মোবাইল আছে সেখানে রেখে দিবেন। ১ম এ আমরা এখান থেকে ফরওয়ার্ডিংটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা দিয়ে দিব। এরপরে হচ্ছে ভর্তি বাতিলের যে চিঠি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইস্যু করেছে সেইটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন
আপনার প্রিভিউ নামে একটা অপশন আছে। এখানে আপনি কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা না লিখলেও কোনো সমস্যা হবে না। এরপর আপনি জাস্ট প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি রিঅ্যাডমিশনের আবেদন করতেছেন এবং কি আপনি আপলোড করেছেন। এটা দেখার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলবে যে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, এটা হচ্ছে আপনার সেভ হয়ে গিয়েছে। এখন আপনি টাকাটা যে পরিশোধ করবেন সেটা কি অনলাইনে করবেন কিনা অফলাইনে করবেন। যদি অনলাইন অফলাইনে করতে চান যেকোনোটা করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম ন্যাশনাল ইউনিভার্সিটির পেমেন্ট অপশনে আপনাকে নিয়ে আসবে। আপনি যদি অফলাইনে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এই ১ম অপশনটা সিলেক্ট করে রিসিপ্ট ডাউনলোড করে সেটা পিন দিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। আর যদি অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলেই আপনার সামনে যেই সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সেইটা চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যদি বিকাশে দিতে চান সেক্ষেত্রে বিকাশ, রকেটে দিতে চাইলে রকেট, যেইভাবে আপনি পেমেন্ট করতে চান সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের সামনে বিকাশের নাম্বার চাইবে। এখানে আমরা আমাদের যে বিকাশ পার্সোনাল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমরা কি করব এখানে বসিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এখানে বিকাশের পিন দিতে বলবে। আমরা আমাদের বিকাশের পিন দিয়ে যখনই কনফার্মে ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই যে পেমেন্ট ভেরিফাই সাকসেসফুলি হতে থাকবে। এই সময় কিন্তু আপনারা আপনাদের এই অপশনটা কেটে দিলে আপনাদের টাকাটা পেমেন্ট হবে না। সো আপনারা অপেক্ষা করবেন যখন দেখবেন ইওর পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, তখনই আপনারা বুঝবেন যে আপনার পেমেন্ট রিসিভ করা হয়েছে। এরপরে আপনি আপনার ড্যাশবোর্ডে আসলে রিলোড করলেই এইখানে দেখবেন আপনার পেমেন্টটা পেন্ডিং এখনো রয়ে গিয়েছে। অনেকে পেন্ডিং থাকলে টেনশনে পড়ে যান যে আমি টাকা পেমেন্ট করলাম তারপরেও এখানে পেন্ডিং দেখাচ্ছে। এটা কিন্তু আপনার কোনো টেনশনের কারণ নেই। আপনার এই পেমেন্টটা যখন জাতীয় বিশ্ববিদ্যালয় রিসিভ করবে তখনই এখানে পেমেন্ট ডান হবে। তো আপনার পেমেন্টটা সঠিকভাবে হয়েছে কিনা সেইটা বোঝার জন্য আপনি যখনই পে স্লিপে ক্লিক করবেন তখন দেখাবে অলরেডি পেমেন্ট রিসিভড। যখনই দেখাবে তখন আপনি বুঝবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এই পেমেন্ট ডান অনেক সময় হতে ১০ মিনিট বা ১ ঘন্টা, অনেক সময় ১ দিন বা ২ দিনও লেগে যেতে পারে। সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। যখন আপনি পে স্লিপে ক্লিক করলে দেখবেন অলরেডি পেমেন্ট রিসিভড, তখন আর আপনার টেনশনের কারণ নেই। আপনার এটা রিসিভ হয়ে যাবে। এরপর আপনার এইটা কখন বুঝবেন যে ভর্তি বাতিলটা সম্পূর্ণ হয়েছে? যখন আপনার এখানে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর এখানে একটি ডাউনলোডের অপশন চলে আসবে। আরও একটি চিঠি আপনাকে ইস্যু করবে। তখনই আপনি বুঝবেন যে আপনার ভর্তিটা কিন্তু রিঅ্যাডমিশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। অনেকে হচ্ছে এইখানে এসে সেন্ড ব্যাক করে দেয় বা হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তি রিঅ্যাডমিশন সাকসেসফুল হবে না। অর্থাৎ যখনই এখানে অ্যাপ্রুভ অপশনটা এরকম সবুজ হয়ে যাবে এবং হচ্ছে আপনার এখানে ডাউনলোডের একটি চিঠি চলে আসবে, তখনই আপনি বুঝে নিবেন যে আপনার ভর্তিটার রিঅ্যাডমিশন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসে ভর্তি রিঅ্যাডমিশনের আবেদন করতে পারেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।